অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহীন, সেই প্রেমান রিলোকে না হয়, যদি হয় তার যুগ, না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জীবয়। কলিপাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর পরম রহস্যময় শ্রী শ্রী গম্ভীরা লীলা সূত্র রচনা করছেন। একটি শ্লোক পাঠ করে আর তার আস্বাদ নিতে মহাপ্রভু বলছেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহীন, সেই প্রেমা লীলোকে না হয়। কৃষ্ণ প্রেম অকৈতব অর্থাৎ কৈতব মানে কপটতা, জীবের নিখিল কপটতা, যে অন্য বাসনা কৃষ্ণের তর বাসনাদি এই সব রহিত যেখানে হয়, পরম বিশুদ্ধ সেই অন্তঃকরণে কৃষ্ণ প্রেমের উদয় হয়। অতএব জাম্বু নদ হেমের মতো স্বর্ণ, খাঁটি স্বর্ণ সেই অকৈতব কৃষ্ণ প্রেম। এই অংশের ব্যাখ্যা গতকাল আমরা যথামতি আস্বাদন করেছি। তারপরে ছিল কবিরাজ গোস্বামী পাদ বলছেন সেই প্রেমার যে লোকের না হয়, অর্থাৎ সেই যে কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম নরলোকে হই না। তো যদি সেই কৃষ্ণ প্রেম নরলোকে নাই হয়, তাহলে কৃষ্ণ প্রেম ভক্ত বলে যে বিশ্বে আখ্যা বা এই প্রেমের যতবিধ সাধনা, এ তো সব ব্যর্থই হয়ে যায়। যদি কৃষ্ণ প্রেম এই জগতে নাই হয়, নাই হয় তা নয়, হয়। তবে মহাপ্রভু এই নীলকে না হয় বলছেন কেন? উনি তো বলেছেন, হে সখা স্বরূপ, হে প্রাণীর শ্রীরাম রায়, ওহো আমার কৃষ্ণ প্রেম নেই। যদি আমার কৃষ্ণ প্রেম থাকতো, তবে তো কৃষ্ণ আমায় ত্যাগ করতে পারতেন না, এবং তার যে দুঃসহ বিরহ, এই বিরহ তো আমায় ভোগ করতে হতো না। তার বিরহে যখন এতখানি আমি কষ্ট পাচ্ছি, তখন বুঝতে হবে
যে প্রেম শ্রীকৃষ্ণ আকর্ষণী, সেই প্রেম আমার কোথায়? ও বড়ই দুর্লভ এই কৃষ্ণ প্রেম, নিলোকে না হয়। হয় তবে এই নিলোকে না হয়, এটি প্রেমের দুর্লভতার সূচনা করেছেন মহাপ্রভু। হ্যাঁ, মহাজনও বলেছেন প্রেম দুর্লভ। শ্রীমদ সাইপাদ তার শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে একটি কারিকায় লিখেছেন, সাধনৌঘৈ রণাসঙ্গৈ রণভ্যাস সুচিরাদপি হরিণা চাষ দেয়েতি দ্বিধা সা স্যাৎ সুদুর্লভা। হরিভক্তি সুদুর্লভা। এই দুই প্রকারে হরিভক্তি সুদুর্লভা। এক প্রকার হচ্ছে সাধনৈঘৈ রণাসঙ্গৈ রণভ্যাস সুচিরাদপি, আসক্তি শূন্য সাধনায় সুচিরকালেও এই হরিভক্তি লাভ করা যায় না। অর্থাৎ সাধন ভজন করছেন, শ্রবণ কীর্তনাদি, কিন্তু সেই শ্রবণ কীর্তনাদিতে কোনো আসক্তি নেই। নিয়ম করেছেন শ্রবণ কীর্তন ভজনের, তাই ভজন করছেন, কিন্তু ভগবানের নাম গুণ লীলা যা ভক্তের শ্রবণ কীর্তনের বিষয়, তাতে যে এত বিশাল বিপুল আস্বাদন, সে আস্বাদন তিনি পাননি। এই নিয়ম করেই ভজন করছেন, করতে হয় তাই করছেন, যখন ভজন পথ অবলম্বন করেছেন। এটি অনাসঙ্গ ভজন। সঙ্গ মানে আসক্তি, অনাসঙ্গ মানে আসক্তি শূন্য। এইরূপ যান্ত্রিক ভজনে বা নিয়মানুবর্তিতার ভজনে সুচিরকাল ভজন করলেও প্রেম লাভ হয় না। কারণ কৃষ্ণ নাম করছি আমরা, মহাজন বললেন কত আস্বাদন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণে ক্রূড় করম্বিনী ঘটায়তি কর্ণায় ভূতেব্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তি সর্বেন্দ্রিয়ানাং কৃতিম নো জানে জুনিতা কিয়ৎ হিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণোদ্বয়ী। এই যে ক্রি এবং স্ন, এই যে দুটি অক্ষর, সাক্ষাৎ পরব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের করুণাময় সাক্ষাৎ তার রসময়ী অবতার। কৃষ্ণ আনন্দময়, তিনি রসময়। সেই রসরূপতার পূর্ণতম অভিব্যক্তি তার নাম, রূপ, গুণ এবং লীলা। তো যেখানে তার আস্বাদন রূপতার পূর্ণতম অভিব্যক্তি, এমন নাম গুণ লীলার শ্রবণ কীর্তন করেও যদি কিঞ্চিন মাত্র আমার আস্বাদন না আসে, তাহলে প্রেম হয় কি করে? মহাজন বলছেন, জিহ্বায় উচ্চারিত হয়ে হরিনাম, কৃষ্ণ নাম অনেক জিহ্বা লাভের আকাঙ্ক্ষা জাগায়।
একটা জিহ্বায় আস্বাদন করে স্বাদ মিটে না, এত কৃষ্ণ নামের আস্বাদন। তার তুণ্ডে তাণ্ডবিনী রতি বিতনুতে তুণ্ডাবলী লব্ধ। যখন কর্ণে আমরা শুনি, তখন দুটি কর্ণে শুনে পিপাসা মিটে না, তখন হাজার হাজার কর্ণ লাভের আকাঙ্ক্ষা হয়। শ্রী ভাগবতী পৃথু মহারাজ অদ্ভুত কর্ণ প্রার্থনা করেছেন কৃষ্ণ কথা শ্রবণের জন্য। এত মধুময়ী কৃষ্ণ কথা যে দুটি কর্ণে আশা মিটছে না তার। অতএব অদ্ভুত কর্ণ দাও, এসো মেয়ে বড়, ভগবানের কাছে প্রার্থনা করছে। তাহলে বুঝুন, কর্ণ তো অযুত হয় না, আর জিহ্বাও শতকোটি হয় না, কিন্তু এই আকাঙ্ক্ষাকে ব্যঞ্জিত করছে হরিনামের বিপুল আস্বাদনে, আর তো কিছু নয়। এই হরিনামের যে কত প্রভূত আস্বাদ যারা পেয়েছেন, তাদের জিহ্বা, তাদের কর্ণই তার সাক্ষ্য দিচ্ছে। চেতা প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তী সর্বেন্দ্রিয়ানাঙ্কৃতিম। যখন কৃষ্ণ নাম চিত্তে সে স্মরণে উদিত হচ্ছে, তখন সমগ্র ইন্দ্রিয়ের চেষ্টাকে স্তীমিত করে দিচ্ছেন। অর্থাৎ সব ইন্দ্রিয়ের রাজা মন, মন এতখানি কৃষ্ণ নামের রসে ডুবে যাচ্ছে যে সকল ইন্দ্রিয়ের আর কোন চেষ্টা নেই, সর্বেন্দ্রিয় তাতে তন্ময়। জানি না কৃষ্ণ নামের কি আস্বাদ। কত যে মাধুরী দিয়া কে জানি গড়িল ইহা, কৃষ্ণ এই দুয়াখর করি তেমনি হরি কথা। তো সুতরাং তার যদি কিছুই আস্বাদন না পাওয়া যায়, তাহলে আর ভগবান কৃপাময় তিনি তাঁর চরণে প্রেম দেবেন কি করে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখলেন, অথবা এই ভজনের যে রতি পর্যায়ের আসক্তি, সেই আসক্তি সাধনের দ্বারা যে প্রেম লাভ করা যায়, ভক্তকে, শ্রদ্ধাশীল ভক্তকে এই শ্রবণ কীর্তনাদি যে ভজন, তার থেকে কতকগুলি পর্যায় উত্তীর্ণ হয়ে পার হয়ে তবেই প্রেমের রাজ্যে পৌঁছাতে হয়। প্রথমে অনর্থ নিবৃত্তি, সব অনর্থ জান, কারণ আস্বাদনের পথে বাধাই অনর্থ, অপরাধ আদি অনর্থ। তারপরে আসবে ভজনের নিষ্ঠা, তারপরে আসবে ভজনের রুচি, তারপর আসবেন আসক্তি। কারণ রুচিটি হচ্ছে এই ভজনীয় ভজন বিষয়ক রুচি, আর আসক্তি হচ্ছে ভগবত বিষয়ক আসক্তি। তারপরে আসবেন রতি, তবে তো প্রেম। আমাদের শ্রীপাদ দেব গোস্বামী চরণ কিন্তু এখানে আর এক প্রকার ব্যাখ্যা করছি। বলছেন এই গোস্বামী পাদ যে এখানে বলছেন যে সুদুর্লভা হরিভক্তি, তো সুদুর্লভাই যদি হয়, দুর্লভের পরে আবার সু, অতি দুর্লভ হরিভক্তি। তো এই কথা শুনলে তো কেউ ভজনই করবেন না, ভজনের প্রবৃত্তি জানবেন। যদি কেউ শুনে সুদুর্লভা হরিভক্তি, তো বলছেন
অতএব এখানে এই সাধনঙ্গই অনাসঙ্গই, এই যে অনাসক্তি অনাসঙ্গ ভজন, এইটি হচ্ছে ভজন নৈপুণ্য যে স্থানে নাই। তো ভজনের নৈপুণ্যটা কি বলছে? এটি সাক্ষাৎ ভজনের প্রবৃত্তি, এই হচ্ছে ভজন নৈপুণ্য। এই জন্য মূলে সাধনৈঘৈরণাসঙ্গই দিয়েছেন, ভজন শব্দটা দেন নাই, সাধন শব্দ দিয়েছেন। তার মানে এটি যথাযথ সেই সাক্ষাৎ ভজনের প্রবৃত্তি নয়, এটি হচ্ছে ওই অন্য বাঞ্ছা কর্ম জ্ঞানাদির মধ্যে আছে, যাকে আমাদের মহাপ্রভু বললেন অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে শ্রীকৃষ্ণানুশীলন, এই সাক্ষাৎ ভজনের প্রবৃত্তি। অন্য বাঞ্ছা থাকবে না, অন্য দেব দেবীর পুজো থাকবে না, জ্ঞান কর্মাদির মিশ্রণ থাকবে না, আনুকূল্যে একমাত্র শ্রীকৃষ্ণের সুখের হেতু সর্বেন্দ্রিয়ে যে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি, এই শুদ্ধাবর্তী, ইহা হইতে প্রেম হয়। পঞ্চরাত্র ভাগবতে এই লক্ষণ কয়। আচ্ছা, এই যে গোস্বামীপাদ কারিকা কি করলেন, যে ওনার সঙ্গ সাধনে সুচিরকাল ভজন করলেও সাধন করলেও প্রেম হয় না, এটা কি শাস্ত্রে আছে? গোস্বামীপাদ হ্যাঁ, তন্ত্রে দেখা যায় জ্ঞানত সুলভা মুক্তি ভক্তি যজ্ঞাদি পুণ্যত সেয়ং সাধন শাস্ত্রের হরিভক্তি সুদুর্লভা। সহস্র সহস্র সাধনেও হরিভক্তি লাভ করা যায় না, এখানে সেই সাধন শব্দ। তাহলে নির্মল অন্য কর্ম এবং জ্ঞান এবং অন্য বাঞ্ছা শূন্য অন্য দেব দেবীর পূজা রহিত হওয়া চাই, শুদ্ধ ভক্তি হওয়া চাই, তাতে সুলভ। সুদুর্লভ বললে তো বয়সে যাবে। শ্রী গোস্বামী পাদ টিকাতে বললেন সুলভ, এটিও তো ভাগবতে আছে। স্নাত শ্রদ্ধয়া নিত্যম গিরতশ্চ সতিষ্ঠিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতি হৃদি প্রবিষ্ট কর্ণনন্দ্রেণ স্বানাং ভাব সৌরভম ধুনতি সমরং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। এই তো সুলভা, অতি সুলভা। যারা ভগবানের কথা শ্রবণ করছেন, কীর্তন করছেন শ্রদ্ধার সহিত, নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি, বেশি দীর্ঘদিন নয়, সহসা ভগবান তার হৃদয়ে প্রবেশ করছে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, তার কর্ণরন্ধ্রে প্রবিষ্ট হয়ে, আর শরৎকালের জল যেন বর্ষার পঙ্কিলতা ত্যাগ করে স্বচ্ছ হয়ে যায়, তেমনি তার হৃদয়টিকে কামনা বাসনা অন্য বাঞ্ছা শূন্য করে নির্মল করে দিচ্ছে। সেখানে শরৎকালের জলে যেন কমল ফোটে, তেমনি ভাব কমল ফোটাচ্ছেন, তাতে প্রেম মকরন্ত। ভগবান ভ্রমরীর মতো সেই হৃদয়ে অবস্থান করছেন, এত সুলভ। তো সুতরাং আসলে ওটা আমাদের
এই সাক্ষাৎ ভজনে প্রবৃত্তি নয়। এই জন্যই অকৈত কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহীন। আর এই জন্যই নীলকে না হয়। আর একটি কারণ দেখিয়েছেন, হরিনাথ শাস্ত্র দেয়তি, ভগবানও শীঘ্র এটি দেন না। তাহলে কি ভগবানের এই প্রেম দেওয়ার আকাঙ্ক্ষা নাই ভক্তকে? এটা বললে তো সব শাস্ত্রের সঙ্গে বিরোধ হয়ে যাবে। কারণ করুণাময় শ্রীহরি তিনি সমস্ত জীবকে প্রেম দানের জন্য এই জগতে সাধু রূপে, গুরু রূপে, শাস্ত্র রূপে অবতীর্ণ হচ্ছেন। কত কত অবতার, কত কত তার নাম গুণ লীলা। সুতরাং তার নিজের স্বার্থ আছে এই প্রেম দানে জীবকে। তার কারণ তার যে স্বরূপানন্দ আর স্বরূপ সত্যানন্দ, এই দুটি আছে। অর্থাৎ আনন্দময় ভগবান, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ স্বরূপেই তার আনন্দ আছে। এটি তার আচ্ছাদিত হচ্ছে। আবার তার ভাগিনী, সন্ধিনী, সম্বিত স্বরূপ শক্তি তার আনন্দ দিচ্ছেন। কিন্তু এই যে ভক্তি আনন্দ, অর্থাৎ ভক্তের হৃদয়ে সেই স্বরূপ শক্তি দিয়ে যখন প্রেম হয়ে যাচ্ছে, তখন ওই জৈবাধারে মিলিত হয়ে প্রেমটি শ্রী ভগবানের এত আশ্চর্য হচ্ছে যে তিনি স্বরূপানন্দ এবং স্বরূপ সত্যানন্দকে ত্যাগ করে প্রেমানন্দই কামনা করেন। শ্রীমদ্ ভাগবতী তার প্রমাণ আছে। শ্রী দুর্বাসা ঋষিকে বলেছেন, না হম আত্মা নমাশাসে মদ ভক্তই সাধুবিদ বিনা শ্রিয়ং চাত্যন্তিকিং ব্রহ্মণ যেসাং গতিরহং পরা। হে ব্রহ্মণ, মদ ভক্তই সাধুবিদ বিনা, আমার যে সাধু প্রেমিক ভক্ত, এই তাদেরকে আমি যতটা আকাঙ্ক্ষা করি, আমার শ্রী অর্থাৎ স্বরূপ শক্তিকে ততটা আমি চাই না। এমনকি নিজেকেও চাই না। এই নিজেকেও চাই না, এতে স্বরূপানন্দটি কম হল। আর শ্রীঅংশ আত্যন্তিকিং, এতে স্বরূপ সত্যানন্দটিও কম হয়ে গেল, ভক্তি আনন্দ বড় হয়ে গেল। তার শ্রীমুখের বাণী স্বরূপ শক্তিটি এসে ভক্তের হৃদয়ে প্রেম হচ্ছে। শ্রবণ কীর্তন দ্বারে সে লাজনী এবং সম্বিতের সার বৃত্তি ভক্তি তিনি ভগবানই জীবের হৃদয়ে নিক্ষেপ করছেন। তার আকাঙ্ক্ষা সমগ্র জীবকুল প্রেম পেয়ে আর আমার চরণাশ্রয় করে ভজন করুক, আমি তাদের প্রেম রস আস্বাদন করব, এই শাশ্বত আকাঙ্ক্ষা। কারণ এক এক বিন্দু প্রেম যে ভগবান মধুপুরের জীবিকা, তিনি জানেন এবং তিনি বোঝেন যে তার অন্তর কত অপুরন্ত প্রেম রস আস্বাদন করার জন্য ললু, কেউ জানবে না। তিনি অনন্ত। এই যে প্রেম বাসনা তার, সেটিও অনন্ত অপুরন্ত। তো সুতরাং শ্রী ভগবানের আকাঙ্ক্ষা আছে দেওয়ার,
কিন্তু দিতে পারছেন না। ওই যে অনাসঙ্গ ভজনী, যতক্ষণ পর্যন্ত না আধারটা তৈরি হচ্ছে, আর সে আধারে, অযোগ্য আধারে প্রেম দেবেন, প্রেম সেখানে দাঁড়াবে না। সিংহের দুধ একমাত্র স্বর্ণ পাত্রে থাকে, অন্য পাত্র ফেটে যায়। তো এখানে সোনার পাত্রটা কি? হুসাইন পাল লিখেছেন, এই কেবল ভক্তিতেই আবেশ। ভজন করতে করতে যার হৃদয়ে মনে হয় বিশ্বে একমাত্র এই হরিভক্তি ব্যতীত আমার কল্যাণ লাভের আর অন্য কোনো আশা নেই, কোনো উপায় নেই, তো বলছেন এই যে ভজনে বা হরিভক্তিতে প্রেমে আবেশ, এটি হচ্ছে প্রেম প্রাপ্তির যোগ্যতা। এই যোগ্য আধারে দেন। তো আচ্ছা, আপনি যেন দৃষ্টান্ত দিলেন যে ভজনের দ্বারা সাধনায় প্রেম লাভ হয় না তন্ত্রের থেকে, তেমনি কি এটা আমাদের শাস্ত্রে আছে যে ভগবান দেন না সহসা? হ্যাঁ আছে। ভগবান মুকুন্দ দদাতি স্মরহি চেত না সর্বজ্ঞাত ভক্তি যোগম। যখন হরি কথা শুনছেন মহারাজ পরীক্ষিত, তখন তার মনে হচ্ছে আমাদের গুরুকুলে ভগবানের কোন অবতার, কিন্তু গুরুকুলে ভগবানের কোন অবতার বললেন না সুকমুনি। তখন ওর মনটা একটু মলিন হয়ে গেল। ভাবছেন যে যদুকুল ইত্যাদিতে সব কুলে, কত কত কুলে ভগবানের অবতার, এত অনন্ত অবতারে তিনি আসতে পারছেন, আমাদের এই ফুলবংশে কোনো অবতার নেই, হতভাগ্য বংশ। তখন সুকমুনি বললেন, রাজন পতি গুরুরলম ভবতাং যদুনাং দৈবং প্রিয় কোচক কুলপতি কচকিং করব। যদুকুলে ভগবানের অবতার মহারাজ, তো যদুকুলের এবং আপনাদের কুলের তিনি প্রিয়, তিনি কুলপতি, দৈব ইষ্টদেব, কিন্তু আপনাদের তিনি কিঙ্কর হয়েছেন, কচক কোন সময়, যেমন সারথি হয়েছেন, দৈত্য করেছেন, দ্বার পাহারা দিয়েছেন, যদুকুলে তা করেন না। অতএব মহারাজ অবতীর্ণ হওয়াটি কুলে বড় কথা নয়। ভগবানের অবতারে যতটা না ধন্য যে কুল, যদি সেই কুলে প্রেমের অবতার হয় মহারাজ, তাহলে জানবেন যে সেই কুলটি বড় কুল। কারণ প্রেম বৈশ্য ভগবান, আপনাদের কুলে ভগবানের অবতার নেই, কিন্তু প্রেমের অবতরণ আছে। এই জন্য কচক কিং করব। তারপরে লিখেছেন, ভজনশীলকে তিনি মুক্তি দান করেন, কিন্তু প্রেম ভক্তি সহসা দান করেন না। নররাতি ভক্তি যুগম, এই তো প্রমাণ দিলেন। এই প্রমাণ লোকে না হয় দুর্লভ, শুদ্ধ ভজন চায়। অথবা এর আরেক প্রকার ব্যাখ্যা হতে পারে যে কৃষ্ণ প্রেম, প্রেম শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। তো এই ভালোবাসাটি শ্রীকৃষ্ণ যেখানে প্রেম শব্দ ধারণ করবে, সেটি কিন্তু কৃষ্ণই হবে। কৃষ্ণকে ভালোবাসার নাম প্রেম। নীলকে প্রেম সপ্রেম হয় না।
তার মানে আমরা যে প্রেম শব্দকে স্থানে স্থানে প্রয়োগ করতে দেখি, যেমন কেউ বলেন যে এই ভাতৃপ্রেম, পিতৃপ্রেম, সমাজ প্রেম ইত্যাদি, সেই সেই জায়গায় যে প্রেম শব্দ প্রয়োগ করা হয়, এটি প্রেম শব্দটিকে লাঞ্ছিত করা হয়। কারণ এই জগতে জগতে পরস্পরের নিলোকের ভালোবাসাকে প্রেম বলা যায় না। প্রেম ভগবানের থেকে নিক্ষিপ্ত হয়ে আর শ্রবণ কীর্তন ভজনাদির দ্বারে ভক্তের হৃদয়ে এসে চিত্তমনের সঙ্গে মিলিত হয়ে প্রেম আখ্যা প্রাপ্ত হয়। এই প্রেম হ্লাদিন্দায় বকাপি সর্বানন্দাতিশায়িনী বৃত্তি ভক্তবৃন্দেষু নিক্ষিপ্যমানা ভগবৎ প্রীত্যাখ্যায়া বর্ততে। ভগবানের হ্লাদি শক্তির বৃত্তি কোন অনির্বচনীয় বৃত্তি। ভগবান সেই বৃত্তিকে ভক্তের ভিতরে ভক্তের প্রতি নিক্ষেপ করেন। তো সুতরাং সেই বৃত্তি শ্রবণ কীর্তন দ্বারে হৃদয়ে প্রবিষ্ট হয়, ভজন দ্বারে, আর মন বুদ্ধির সঙ্গে মিলিত হয়ে হয় প্রেম। ভক্তবৃন্দেষু নিক্ষিপ্যমানা ভগবৎ প্রীত্যাখ্যায়া বর্ততে। ভগবৎ প্রীতিরূপে হৃদয়ে বিরাজ করে। তো সুতরাং যেখানে কৃষ্ণকে ভালোবাসা হবে সেইখানেই সেটিকে বলা হবে প্রেম। তার কারণ ভালোবাসা যতক্ষণ না চিন্ময় হয় ততক্ষণ পর্যন্ত ভগবান সেই তার হৃদয়ের বৃত্তিকে সেবা পূজা এটিকে গ্রহণ করার ইচ্ছা করেন না, যতক্ষণ পর্যন্ত না সবৃত্তি প্রেম রসাল হয়ে ওঠে। তো সুতরাং সেই প্রেমা নিলোকে না হয়, সেটি নরলোকে হয় না। কিংবা অনেকেই মনে করেন যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। সুতরাং প্রেম যখন নিত্য সিদ্ধ, তখন জৈবাধারে প্রেম আছে, সবার হৃদয়ে প্রেম আছে। কারণ জীব যখন অনুচিত বস্তু, তখন সেই অনুরূপে প্রেমও তার হৃদয়ে আছে। কিন্তু তার হৃদয়ে মায়ামলিন বলে সেই মায়ামলিনতায় সেই প্রেমপনা আচ্ছন্ন হয় আছে। যেহেতু ওটা নিত্য সিদ্ধ, ও থাকবেই, সাধনলভ্য নয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদির দ্বারা যখন চিত্তটা নির্মল হয়ে যাচ্ছে, তখন সেই আবরণটা কেটে যাচ্ছে, তখন নিত্য সিদ্ধ প্রেমের প্রকাশ হচ্ছে। তাহলে নিলোকে থাকলো প্রেম। কিন্তু এখানে বলছে নিলোকে না হয়। যদি বাস্তবিকই জীবের হৃদয়ে প্রেম কোনা থাকতো, তাহলে এই প্রেমের বৃত্তির লাগ্নি সম্বিত সারকে তাদের মধ্যে জীবের ভিতরে নিক্ষেপ করার কোন প্রয়োজন হতো না। অথচ নিক্ষিপ্ত মানা আছে। আর এই যে কামনা বাসনা অবিদ্যাকৃত অন্ধকার, সে অন্ধকারে এমন কোন শক্তি নেই যে প্রেমকে আবৃত করতে পারে। প্রেম সপ্রকার সূর্যের মত,
জীবে তো কোনাই প্রেম হয়, জীবের মধ্যে কি অধিক হয়? সেই প্রেমের এক কোণ ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। এক কণিকা সমস্ত জগৎকে, বিশ্বের মানবকে ডোবায়। প্রেম এমন বস্তু, সর্বপ্রাণী করে আকর্ষণ, সকল প্রাণীকে আকর্ষণ করে আনে প্রেম। তো সুতরাং যদি তাই হতো, জীবের হৃদয়ে প্রেম থাকত, তাহলে তার কখনোই মায়াকৃত বন্ধন আসত না। অতএব অবিদ্যা অন্ধকারে আচ্ছন্ন মায়া জীব হৃদয়ে কখনোই প্রেম কোনা নেই। সেই প্রেমা নীলুকে না হয়, এই বিশ্বে ওটি নেই। ওটি ওই শ্রী ভগবানের নিকটই সেই প্রেমের বৃত্তি আছে। এই তিনি নিক্ষেপ করে ভক্তি হৃদয়ে প্রেম জাত করে। যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ। বিয়োগ হইলে কেহ না জীবয়। যদি তার যোগ হলো তো আর বিয়োগ হবে না, বিয়োগ হলে কেউ বাঁচবে না। তার কারণ ভগবান নিক্ষেপ করছেন সেই বৃত্তি জীবের হৃদয়ে। চিত্তমন বুদ্ধির সঙ্গে মিশে প্রেম হয়ে যাচ্ছে। তো যখন প্রেম হয়ে যাচ্ছে সেই বৃত্তি, তখন এটি আগন্তুক। জীবের হৃদয় দুটা নাই, সেটি তো কেটে দেওয়া হল। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। সেখানে নিত্য সিদ্ধ বলতে প্রেমটি কৃত্রিম বস্তু নয়, এইটি দেখানো হল। সব প্রকাশ বস্তু, এই সাধনা করে আর প্রেম জন্মায় না, সেটি নিত্য সিদ্ধই আছে। যখন চিত্তটি শ্রবণাদি দ্বারা নির্মল হয় তখন প্রকাশ পায়। এই তো এর ব্যাখ্যা। তদের যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ। যখন কৃত্রিম হলো তখন কোন সময় এই প্রেম হয়ে গেলে তারপরে তার বিয়োগ হতে পারে। যখন এটি আসছে চলে যেতেও পারে। যেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তাদাত্ম্য প্রাপ্ত হচ্ছে প্রেম চিত্তমন বুদ্ধির সঙ্গে। যেমন লৌহ অগ্নি তাদাত্ম্য লৌহ। একটা লোহা আছে, আগুনে ফেলে দিন, অনেকক্ষণ পর্যন্ত আগুনে পড়ে থাকতে থাকতে সেটি ধীরে ধীরে অগ্নির তাদাত্ম্য পেয়ে যাবে, লাল হয়ে যাবে আগুনের মতো, আগুনের মতোই পোড়াবে। কিন্তু সেই লোহাটিকে যদি সেই অগ্নির থেকে বের করে দেওয়া যায় কিংবা জলে নিক্ষেপ করা যায়, তাহলে ওটা থাকবে না। তখন সেই লোহা সেই লোহা। তো যখন ধার্মিক শক্তির বৃত্তি এসে ভক্তির হৃদয়ে প্রেম হচ্ছে, তখন সে তো যেতেও পারে কোন সময়ে। বললেন না, সব দিকে এই জগতের দৃষ্টান্ত, সেই চিন্ময় বস্তু দৃষ্টান্ত সব দিকে কখনো সমান হয় না। এর একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ওই পারদ এবং গন্ধ। এই পারদটি আছে তরল পদার্থ, গন্ধ খুব শক্ত। এখন সেই গন্ধ পারদের প্রান্তের উপরে দেওয়া হলো, দিলেই মিলে যায় না। ওটা খুব কঠিন শক্ত জিনিস, ঘর্ষণ করতে হবে। তরল পারদে ঘর্ষণ করতে করতে ওটা ধীরে 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 মিলে যায়।
যখন দুটো এক হয়ে গেল তখন ওর নাম হবে কজ্জলি। সেটি একটি খুব গুণকর জিনিস। তো এই পারদ আর গন্ধ যতক্ষণ পৃথক আছে, কিন্তু ঘষতে ঘষতে ঘর্ষণের দ্বারা যখন দুটি মিলে আর কজ্জলি হয়ে গেল, তখন ওটিকে জলেই রাখুন আর ডাঙাতেই রাখুন আর ফেলেই দিন, ও আর পুনরায় পারদ এবং গন্ধ হবে না। ওটা ওই কজ্জলি থাকে। ঠিক সেই প্রকার যদি হয় তার যুগ, না হয় তার বিয়োগ। একবার যদি ভজন সাধনের দ্বারা সাধকের হৃদয়ে এই প্রেম সঞ্জাত হলেন, তাহলে আর তার সঙ্গে চিত্তের কোন কালে বিয়োগ হয় না। নিরন্তর হৃদয় থেকে সাক্ষাৎ ভগবানের সেবা, ভগবত মাধুর্য আস্বাদন করিয়ে আর ভগবত সাক্ষাৎকার দিয়ে ধন্য করে থাকে প্রেমিককে। এই জন্যে মহাপ্রভু বলেছেন, পঞ্চম পুরুষার্থই প্রেম মহাধম। কৃষ্ণের মাধুর্য রস, এই প্রেম করায় আস্বাদন। স্বয়ং মহাধন প্রেম, তার সম্বিতের সারবৃত্তি। ধন থাকলে যেন ভোগ হয়, তেমনি প্রেম থাকলে কৃষ্ণ সাক্ষাৎ লাভ করুক, হোক আর না হোক, কিন্তু আস্বাদন দেয় প্রেম সর্বাবস্থায়, কি মিলনে কি বিরহে। এই কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বস। আর এই প্রেমের থেকে কৃষ্ণ নিজের ভক্তের অধীন হয়ে যান, আর প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। আর প্রেমের থেকেই শ্রীকৃষ্ণ সেবা লাভ হয়। অতএব যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ, অথবা যদি হয় তার যোগ, অর্থাৎ একবার যদি প্রেম আসে, প্রেমিক প্রেম লাভ করেন, তো মহাপ্রভু যে অর্থে এটি বললেন, যদি হয় তার যুগ, না হয় তার বিয়োগ, তাহলে আর কৃষ্ণের সঙ্গে বিয়োগ হয় না। কারণ প্রেম যখন শ্রীকৃষ্ণ আকর্ষণী, কৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে আসে, তখন প্রেম হলে আর শ্রীকৃষ্ণের বিয়োগ হবে কি করে? সুতরাং উনি যে উদ্দেশ্যে স্বরূপ দামোদরকে, রামানন্দকে বলছেন, সখা আমার প্রেম না। যদি প্রেম থাকতো তাহলে কি কৃষ্ণ আমায় ত্যাগ করতে পারতেন? যখন শ্রীকৃষ্ণ বিরহ হল, তখন এটি প্রেম শূন্যতারই পরিচয়। কিন্তু প্রকৃতপক্ষে কি তাই? প্রকৃতপক্ষে তা না। কৃষ্ণ না পেয়ে এটি মহাপ্রভুর আক্ষেপ বাণী মাত্র। সিদ্ধান্ত তো কি? সিদ্ধান্ত তো হচ্ছে প্রেমেরই দুটি অঙ্গ আছে, একটি হচ্ছে মিলন আর একটি হচ্ছে বিরহ। বিরহ হলে যে কৃষ্ণ প্রেম নেই, এইরূপ কিছু সিদ্ধান্ত আমাদের গোস্বামী পালন করেন নাই। বরং এই ব্রজপ্রেমে এত বিরহ, এই ব্রজপ্রেম এত মহান বলে, তার কারণ বিরহেই প্রেমের অধিক উচ্ছ্বাস এবং এই বিরহেই প্রেমের অধিক আশা। উচ্ছ্বাসও আছে আর আস্বাদনও আছে। এই জন্যে ব্রজপ্রেমের বিরহ এতখানি, বিশেষ করে যে রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করেছেন মহাপ্রভু এই ব্রজগোপিকার প্রেমে।
সেই মহাভাবীর পরাকাষ্ঠা রাধারানীতে সেই মাদন রস মোহন রস আস্বাদন করছেন দিব্যন্মাদ, একবারে আস্বাদনের পরাকাষ্ঠা। বাহিরে তো তার দুঃখ বিরহ, কিন্তু অন্তরে আনন্দের স্রোত ছুটছে। এই জন্যে গোস্বামী পাল লিখেছেন যে প্রথমত প্রাগজদ্যপি প্রেম পিতাত্রিয়ানাম বিচ্ছেদ দাবানুদেবতন্ত। প্রথমে দেখা যাবে যে বিচ্ছেদ দাবানলে যে প্রিয়ে বিচ্ছজ্জনিত যে দাবানলটি সেটি হৃদয়কে দগ্ধ করছে। বিচ্ছেদ দাবানুল দেবতন্ত সন্তাপ জাতেন দুরন্ত শোকা বেশেন গাঢ়ং ভবতিব দুঃখম। ওই বিরহজনিত সন্তাপ জাত হয় প্রেমিকের, এবং গাঢ় দুঃখ হয়, দুরন্ত দুঃখ, দুরন্ত শোক যায়। গাঢ়ং ভবতিব দুঃখম, দুঃখ হয়, কিন্তু সেই দুঃখটি হচ্ছে প্রেম রস দিয়ে, আনন্দ রস দিয়ে গড়া। এ ব্যাখ্যা করে এই প্রেমের রীতি বোঝানো যায় না। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, তিনি বুঝতে পারেন যে কত রসময় আনন্দময় প্রেম। তারপরে লিখছেন তত্রাপি সম্ভব সুখাদপি স্তুত কল্প নির্বাচ্য তম মনোরম প্রমোদ রাশি পরিণামত ধ্রুবম তত্ত্ব স্ফুরে তৎরসিকৈক বিদ্য। এই গোস্বামী পাদের এই বিষয়ে সিদ্ধান্ত। এই প্রেম পিতাত্রিয়ানাম, প্রিয়জনের প্রেম কৃত যে বিরহ জ্বালা, সেই বিরহ জ্বালার উপাদেয়তা দেখাচ্ছেন। সম্ভোগ সুখাদপি স্তুত। মহাপ্রভু তো বলছেন বিরহ দুঃখ, কিন্তু সেই দুঃখটি হচ্ছে সম্ভোগ সুখের থেকে স্তবনীয়। সম্ভোগ আনন্দ অপেক্ষাও পরমাশ্চর্য। কোপি অনির্বাচ্যতম মনোরম, কোন অনির্বাচ্যতম মনোরম জিনিস, অনির্বাচ্যতম এবং মনোরম বললেন। তো এখন অনির্বাচ্য গোস্বামী পাদ নিজেই ব্যাখ্যাও করেছে। অনির্বাচ্য বলতে যা বাক্যের দ্বারা বর্ণনা করা যায় না। এই জন্য বললেন ব্রহ্মানন্দকে অনির্বাচ্য বলা হয়েছে। ব্রহ্মানন্দ অনির্বাচ্য, তার থেকেও অধিক আস্বাদনময় বলে ভজনানন্দ অনির্বাচ্য তর। একটা আছে ব্রহ্মানন্দ, কিন্তু ভজনানন্দে অর্থাৎ ভগবানের নাম গুণ লীলা শ্রবণ কীর্তন ভজনে যে আনন্দ লাভ করা যায় সেটা ব্রহ্মানন্দের থেকে অনেক অধিক। কৃষ্ণ নাম আস্বাদনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। শ্রীকৃষ্ণ ভজনে, শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা শ্রবণ কীর্তনে যে রস বা যে আনন্দ, কোটি ব্রহ্ম সুখ একটা নয়, তার এক বিন্দুও নয়। এই ভজনটি যদি আনন্দ সিন্ধু হয়, শ্রবণ কীর্তনের আস্বাদন, তাহলে ব্রহ্মানন্দ এক বিন্দু এক ফোঁটাও হবে না। এমন ভজনানন্দ ব্রহ্মানন্দের থেকে অধিক বলে অনির্বাচ্য তর। প্রেমানন্দ অনির্বাচ্যতম। যখন ভজন, তখন সেই আস্বাদনটি প্রেম ভক্তি, ভাব ভক্তি
আর সাধন ভক্তি, এই তিনটি একই অবস্থা তরয়ন্তম। এলি অন্য লাগনি বৃত্তি সব, কিন্তু সাধন অবস্থায় কাঁচা, প্রেম অবস্থায় পাকা। যেন একই আম যখন কাঁচা তখন তার ততটা আস্বাদন নেই, অমলাদি আছে তাতে। আর যখন সেই আমটি পাচ্ছে তখন হচ্ছে সেটি সুপরিপক্ক আম্র অতি স্বাদ, প্রেম সম্বন্ধই তার। অতএব ভজনানন্দ সেটি যখন সুপরিপক্ক হচ্ছে আস্বাদনে, তখন তার নাম হচ্ছে প্রেম। তো সুতরাং ভজনানন্দই ব্রহ্মানন্দকে অতিক্রম করল, প্রেমানন্দ হয়ে গেল অনির্বাচ্যতম। কিন্তু এখানে বলা হচ্ছে কোপি অনির্বাচ্যতম মনোরম, কোপি অনির্বাচ্যতম। সেখানে ব্যাখ্যা লিখছেন তসমাৎ, সেই যে প্রেমানন্দ যখন বিরহকে লাভ করল, তসমাৎ বিরাট কেন প্রেমানন্দ অনির্বাচ্যতম। তো তারপরে বিরহার্থী যখন ভজন করল তখন কোপি অনির্বাচ্যতম মনোরম, তখন কোন অদ্ভুত অনির্বাচ্যতম মনোরম হয়ে গেল। মনোরমতি মনোরম বলেন, ব্যাখ্যা তো করছি কিন্তু ব্যাখ্যার দ্বারা এটি বোঝা যাবে না। এটি মনোরম, মনোরমতি মনোরম। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে। এটা মনকে আনন্দ দেয়, তো ব্যাখ্যা করে কি মনের জিনিস বোঝানো যায়? এই জন্য বলা হচ্ছে রসিকই কবিদ্য। এটি রসিক যারা তারাই বুঝতে পারে। কিন্তু গোস্বামীপাদ বলছেন কার মতে হয়তো এটি গ্রাহ্য নাও হতে পারে। যেমন বৈকুণ্ঠবাসীগণ তারা মিলন চান, দানা বিরহ চান না, তাদের বিরহ হও না, মিলন হয়। বলেন কেশাঞ্চিত কার মতে যদি এটা না ভাল লাগে, তো তেসার মতে এটি কারো স্থিতিত প্রিয়ানম। বললেন এটি যদি কারোর মতে ভালো না লাগে, যদি বলেন আপনারা ব্রজ ভক্ত, আপনারা বিরহ আস্বাদন পেয়েছেন, বিরহ নিয়ে থাকুন, কাঁদতে থাকুন, আমরা ভগবানকে নিয়ে থাকবো, আমাদের সেইটি ভালো লাগে। বললেন যেসাং মতে নাতি তেসাং মতে গান স্থিতির প্রিয়ানম। বললেন যাদের মনে ভালো না লাগে এটি, তাদের তো একটা কথা মানতেই হবে। সেটি কি? বললেন এই বিরহ প্রিয়জনের শ্রীকৃষ্ণের গাঢ় স্মৃতি দান করে থাকে। হৃদয়টি বিরহে কৃষ্ণময় হয়ে যায়, অন্তর বাহির কৃষ্ণময় হয়ে যায়। এই জন্যই বলা হয়েছে মিলনে শৈব তথৈকা ত্রিভুবনং তন্ময়ং বিরহে। মিলনে কৃষ্ণ একা, কৃষ্ণে মনটি ব্রজগোপীগণের তন্ময়, কিন্তু ত্রিভুবনং তন্ময়ং বিরহে, তাদের যখন বিরহ আসে তখন সারা বিশ্ব কৃষ্ণময় হয়ে যায়। তখন আর একা কৃষ্ণ নেই, সারা বিশ্ব কৃষ্ণময়। অতএব একা কৃষ্ণের থেকে কোটি কোটি গুণ আনন্দ সেই বিরহজনিত যে প্রেম, সেটি ভক্তের অন্তরে দাঁড় করে থাকে প্রেমিকে। তো সুতরাং এই তো মহাপ্রভু তার সাক্ষী, গানছেন বলছেন তো এই কথা। কিন্তু তাই যদি হয়
তো প্রভু আপনি রাধারানীর ভাব কান্তি নিয়েছেন রাধা প্রেম মাধুরী আস্বাদনের জন্য 3 মানসা, কই শোনো রাধা প্রেমা, কই শোনো তার মধুরিমা, কই শোনো ভাবে তিহ ভূত। তো এই 3 মানসা করতে এসেছেন, 3 মানসার আস্বাদন তখন মিলনের ভূমিতে করলেই হয়, বিরহের ভূমিতে এলেন কেন? মহাপ্রভু গম্ভীর লীলায় যে রাধারানীর প্রেম রসের আস্বাদন করলে, এ তো এই অখণ্ড এই বিরহের সে আস্বাদন করলেন বিরহের ভূমিতে। তো সুতরাং এই বিরহকারী একদিক দিয়ে যেন প্রেমে বিশাল উত্তাল উচ্ছ্বাস, অপর দিক দিয়ে যত প্রেম তত আস্বাদন। তো এই জন্য সিদ্ধান্ত তো তাই। কিন্তু মহাপ্রভু বললেন, হে স্বরূপ, হে রাম রায়, এই যে কৃষ্ণ বিরহ কাতর হয়ে আমি কাঁদছি, এতে এটি আমার প্রেমহীনতার পরিচয়। প্রেমের সিন্ধু হয়ে বলছেন প্রেমহীনতা আমার, তারই পরিচয় দিচ্ছি। কারণ যদি প্রেম থাকতো তাহলে কৃষ্ণ বিরহ হতো না। বিয়োগ হইলে কেহ রাজি হয়, বিয়োগ হলে কেউ বাঁচে না প্রিয়জনের সঙ্গে বিরহ হলে। কিন্তু ব্রজগোপীও বেঁচে আছেন, কৃষ্ণ আছেন। কি করে আছেন? প্রিয়া প্রিয় সঙ্গহীনা, প্রিয় প্রিয়া সঙ্গ বিনা নাহি জিয়ে, এ সত্য প্রমাণ। হ্যাঁ, প্রাণ যাবারই কথা। যদি এক কণিক আত্মেন্দ্রিয় সুখ বাঞ্ছা থাকে, প্রেম প্রাণ থাকবে না। কিন্তু এদের প্রাণ তো রয়েছে কৃষ্ণ সুখে তন্ময় হয়ে। হতে মোর এই দশা শুনে তার যে দুঃখ হবে, এই ভয়ে দহে রাখে প্রাণ। বাঁচে না সেটি ঠিকই, বাঁচবার নয়, কিন্তু তথাপি আছেন বেঁচে। তার কারণই হচ্ছে প্রিয়া প্রিয় সঙ্গ বিনা, প্রিয় প্রিয়া সঙ্গহীনা নাহি জি। বাঁচার কথা নয়, এই সত্য প্রমাণ। কিন্তু কেন বেঁচে আছেন? মোর এই দশা শুনে তার যে দুঃখ হবে, আমি যদি মরে যাই তিনি কত দুঃখ পাবেন। এবং সব সচ্চিদানন্দ এবং প্রেম রসের সব বিগ্রহ হতে কৃষ্ণ সেবার উপাদান দিয়ে গোপিকার শ্রীরাধারানীর দেহটি গড়া সেই মহাভাবীর চরম মাদনাক্ষ মোহনাক্ষ মহাভাব। তো সুতরাং মহাপ্রভু সেই ভাব নিয়ে আর ভাবের আবেগে বলছেন এখনো বেঁচে আছি। কৃষ্ণ প্রেম নাই, তাই তারই এই চিহ্ন। প্রেম থাকলে দেহে প্রাণ থাকতো না, কেহ না জীবয়। শ্রীমন মহাপ্রভু ওদন করছেন এবং কান্তে কান্তে শ্রী স্বরূপ দামোদর রামানন্দ রায়ের নিকটে একটি শ্লোক পাঠ করছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপালে আগামীকাল বা সেই শ্লোকের ব্যাখ্যা আমরা স্মরণ করব। আজকে আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত কথার এখানে বিশ্রাম।